রাসূল বলেন যে হে ঈমানদারেরা শোনো, তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সেই এক নাম্বার, সেই অঙ্গের নাম হলো জিহ্বা, জবান। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রব্বি কারীম বলেন তোমার চেহারার মধ্যে মেন দুইটা অঙ্গ চক্ষু দিয়া দেখলা, আর ওইটার মন্তব্য তুমি জিহ্বা দিয়াই করলা। ঠিক না বে ঠিক? একটা জিনিস দেখে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে তাদের মুখ খারাপ, আবার কিছু মানুষের আছে চোখ খারাপ। আছে না নাই? মুখ দিয়া যদি দেখা যদি কোন রকম তার প্রশংসা করছে তো ওই জিনিস ধ্বংস হয়ে যায়। আছে না নাই? আবার দেখবেন অনেক জায়গার মধ্যে যে চোখ দিয়া দেখা মনে মনে একবার একটা কথা মন্তব্য করে দিছে, তো চোখের পাওয়ারেই ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। আছে না নাই? একটা হলো দুনিয়াবি আর একটা হলো আখিরাতের। দুনিয়াবি কেমন? কয় দুনিয়াবি যেমন আপনি একটা ভালো গাছ দেখছেন, আপনার ভিতরে হিংসায় ভরা, আপনি যাইতেছেন আর বলতেছেন আমি কত গাছ লাগাই, গাছ তো আমারটা হয় না, এটা কত সুন্দর হয়েছে, দেখতে কি ভালো লাগে, এই কি ভালো লাগে এর মধ্যেই শেষ। পরের দিন গিয়ে দেখে গাছ এটা ছোটা হয়ে পাতাগুলো আস্তে দুর্বল হয়ে পড়ে গেছে, গাছ এটা পুরোটা মরেই গেছে। ঠিক না বে ঠিক? তার মানে হলো তার চোখ খারাপ, ও চোখ দিয়ে দেখছে আর মন্তব্য করছে, কাম হয়ে গেছে। কিন্তু আবার এমন কিছু নজর আছে যেই নজরের হেফাজতে, কারণ ওই নজরের তো অনেক গুনাহ আছে। আছে না নাই? তার মধ্যে দেখেন নজরের মধ্যেই দুইটা জিনিস, একটা হলো দুনিয়াবি জিনিসের দিকে নজর করে ওই জিনিসটা ধ্বংস হয়ে যায়, আর যদি এই নজরের হেফাজত করে আল্লাহ তাআলার কাছ থেকে দামি নজর হাসিল করতে পারে, যেই নজরে মানুষের দিলের দিকে তাকাইলে আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, যেই নজরে তাকাইলে আল্লাহ দিলে হেদায়েত দেয়। আবার যেই জবানে কথা বললে জবান থেকে মুক্ত জোরে তার কথায় শত শত মানুষ হেদায়েত পেয়ে যায়। ঠিক না বে ঠিক? তাহলে এটাই জবান। আজকে শুধু জবানের কথা বলতে বলতেই শেষ হতে পারে, আগামী সপ্তাহ আবার হয়তোবা দ্বিতীয় যে অঙ্গের কথা বলেছেন ওই অঙ্গের ব্যাপারে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা দেখেন, এই জবানটাই যদি আপনি একজনকে গালি দিছেন তো এই জবানে একটা তীর নিক্ষেপ হইল, ওই তীরটা গিয়ে আরেকজনের বুকে গেঁথে গেল। ঠিক না বে ঠিক? আবার এই জবান দিয়ে সালাম দিছেন, মুস্কি হাসি দিয়ে আপনার সালামের জবাব নিছে, কথা কয় না? আপনাকে আপনি সালাম দিছেন, আপনার পরম শত্রু, কিন্তু আপনি একদিন দুই দিন বারবার তেনারে সালাম দিতেছেন। সালামটা হলো একটা দোয়া আর বকাটা হলো একটা তীর। ঠিক না বেঠিক? আপনি যখন বকা দিছেন তার পায়ের রক্ত মাথায় উঠে যায়, তখন আপনার সাথে আইসা কি করে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। এই বেটা তুই আমাকে গালি দিলি কেন? কই গালি দিছি কি হইছে? একজন আরেকজনের সাথে যদি তার ক্ষমতায় একটু ভালো র্যাঙ্কিং এ থাকে তাহলে বলবে বেটা তুই আমি কে চিনস, আমার বংশ কি, আমার অমুক কি, আমার তমুক কি, এখন ডাক দিলে 50 জন ফোলাফান বাইরে আইব, তোর নলা টলা সব ভাঙ্গিয়া ফেলাইব, এইরকম হুমকি দেওয়া যখন শুরু করে, তার চাইতে আবার বড় ক্ষমতাধর উনি অলরেডি ফোন দিয়া ফোলাফান নিয়ে আইসা ওনারে মাইর দড়ি দিয়ে হাত পা ভাঙ্গেই দেয়। ঠিক না বে ঠিক? এটা কিসের কারণে বলেন? কথা বলেন। জবানের কারণে। তাহলে আল্লাহর রাসূল মেন পয়েন্ট ধরেছেন। ঠিক না বেঠি? তাহলে মেন পয়েন্টের নাম কি বলেন? জবান। এটার কি করতে হবে? হেফাজত করতে হবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা, মান সামাতা নাজা। যে ব্যক্তি ক্ষেত্র বিশেষ, জায়গা বিশেষ, মজলিসের বিষয় অনুযায়ী, মজলিসের কথার দিকে লক্ষ্য করে যদি দেখে কথাগুলো দুনিয়াবি হইতেছে, যদি ওই সময় তার জবান বন্ধ রাখে, এই লোকটা নির্ঘাত যদি এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়, এই লোকটা মৃত্যুবরণ করবে, তো এই চুপ থাকার দ্বারা আল্লাহ নাজাত দিয়ে দিবে।
এজন্য বলে যে যেই জায়গায় গল্প হয় দেখবা গল্পটা দুনিয়াবি কিনা। যদি দুনিয়াবি হয় তাহলে তোমার জবানে তুমি জিকির চালু করে দাও, তাহলে তাদের ওই কথার মধ্যে তোমার আর কান যাবে না, তখন তোমার দ্বারা আর কোনো ক্ষতি হবে না। তুমি জিকিরে মশগুল, তুমি জাকের বান্দা, আর জাকের বান্দা তো মৃত্যুর সঙ্গে সঙ্গে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা বেশি সময় জিকির করো। কেমন জিকির করবা? কয় শোয়া অবস্থায়, বসা অবস্থায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও, দাঁড়ানো থাকো জিকির করো। কিয়ামাও, তুমি যদি দাঁড়ানো থাকো জিকির করো। ওয়া কুউদাও, যদি বইসা থাকো সেখানেও জিকির করো। এরপরে আল্লাহ তাআলা বলে শুইয়া আছো তাও জিকির করো। সুবহানাল্লাহ। জিকির করব কার? জোরে বলেন, জিকির করব কার? এ জবান দিয়েছেন কে? চক্ষু দিয়েছেন কে? হায়াত দিয়েছেন কে? মউত দিবেন কে? মরণের পরে আবার হাসরে হাজির করবেন কে? সেই রব্বে কারীমের জিকির যদি আপনি আর আমি করতে পারি, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, কেউ যদি জিকির করতে করতে নিজের জিহ্বাকে তরুতাজা রাখে, জিহ্বাকে তাজা রাখে, আল্লাহ তাআলা মৃত্যুটাই জান্নাতের দরজা বানাইয়া তার পারমিশন দিব, যাও জান্নাতে যাও। সকল কোটি কোটি হাসরবাসীর সামনে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে।